নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি শিলচর নিউজ ডেইলির পক্ষ থেকে রাজেশ সাবর আপনাদের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো একটি বিশেষ প্রতিবেদন নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি হচ্ছে, আপনারা কন্টিনিউ দেখবেন। আমরা সকলেই জানি আর কয়েকদিন বা এক দেড় মাস দু মাসের ভিতরে আমাদের এই ধলাই বিধানসভা সমষ্টিতে এই ধলাই বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে। তো আমরা আজকে বিভিন্ন জায়গায় এই ধলাই সমষ্টির বিভিন্ন জায়গায় আমরা আজ যাব, জনমত আমরা লোকজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করব উনাদের মতামত কি, এবার উনারা কাদেরকে এই নির্বাচনে উনারা জয়ী করতে চাইছেন এবং কাকে কোন দলের প্রার্থীকে উনারা চাইছেন। তো আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কিছু কিছু জায়গায় আমরা যাব আজ। তো এই প্রতিবেদনটি আপনারা কন্টিনিউ দেখবেন। আর আমি রয়েছে এখন বর্তমান বাগবাহারে। তো এই বাগবাহার এই যেখানে টি গার্ডেন রয়েছে, আমি এখানে রয়েছি। আর এখানে কয়েকজন দাদা এবং কাকুদের দেখছি, আমি তাদের উনাদের মতামত জানতে চাইবো যে এই আগামী আগামী এই যে নির্বাচন আসতে চলেছে, তো উনারা কাকে নির্বাচনে কোন দলের প্রার্থীকে উনারা দেখতে চাইছেন এই উপনির্বাচনে। আর আমরা জানি আমাদের মাননীয় পরিমল শুক্লবৈদ্য এখন এই ধলাই বিধানসভাতে নেই, উনি এমপি হয়ে গেছেন শিলচর থেকে। তো এখানে এই জায়গাটি খালি রয়েছে, তো এখানে উপনির্বাচন হতে চলেছে। তো দাদা নমস্কার। তো আমি শিলচর নিউজ ডেইলির পক্ষ থেকে রাজেশ সাবর আপনার সবাইরে অনেক অনেক শ্রদ্ধা জানাই এবং স্বাগত জানাই আমাদের নতুন একটি ভিডিও। তো আমি বাগবাহারে আইলাম আর বিভিন্ন জায়গায় যাইমু। তো এবার এই যে উপনির্বাচন আসতে যার, তো আগামীতে হইতে যার, তো আপনারা মানে কোন দল বা কোন ক্যান্ডিডেটরে আপনারা চাইরা আপনারা মন থেকে আমরা বিভিন্ন জন মতামত নিলাম। তো আপনারা মতামত কি একটু যদি আমরা দর্শকরা জানাই। আমরা মতামত হলো, আমরা অনেকদিন থেকেই আমরা চেষ্টা করছি যে আমাদের যদি অমিয়কান্তি দাস মহাশয় যদি আমাদের এমএলএ হন তাহলে আমাদের খুবই সুবিধা হবে। এবং শুধু আমাদের নয়, আমাদের বাগবার বাগানের নয়, সমগ্র যে ধলাই এরিয়া বাগবার জিপি সবাই আমাদের সঙ্গে তো একটা সম্পর্ক আছে। সবাই এইটাই চাইছে যে আমাদের যদি উমাকান্তি দাস মহাশয় যদি আমাদের এদিকে এমএলএ হলে আমাদের খুবই ভালো হয়, সুবিধা হবে। আর আমরা মানে উনিকে যে সবসময় আমরা উনিকে পাই, আমরা ওনার সঙ্গে আমাদের সবসময় যোগাযোগ আছে, করতে পারি। হ্যাঁ, লকডাউনের সময় আমাদের যে সুবিধাগুলো আমরা পেয়েছি উনির কাছ থেকে, আর এখনও পেয়ে যাই। এই যে দীপাবলি আসলো বা দুর্গাপূজা আসলো, উনিকে আমরা সবসময় পাই এখানে। উনি আসে দেখাশোনা করে, কোনো পদে না থাকার যতও আসে আমাদের। তো এই ক্যান্ডিডেট যদি অমিয়কান্তি দাস, উনিকে যদি মানে বিজেপির পার্টির পক্ষ থেকে যদি উনিকে এমএলএ পদটা দেওয়া হয় তাহলে খুবই ভালো হবে, এই বলে আশা রাখি আর কি। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা জানতে পারছি যে উনারা অমিয়কান্তি দাসকেই উনারা চাইছেন। তো উনার মধ্যে কি রয়েছে, এবং এখানে তো অনেকজনেই প্রার্থীত্বের দাবি করছেন, টিকিটের দাবি করছেন। তো বিজেপির পক্ষ থেকে উনারা কেনই অমিয়কান্তি দাস মহাশয়কে উনারা প্রার্থী হিসেবে চাইছেন, ওই কাকুর কাছ থেকে আমি জানতে চাইবো। তো কাকু, অনেকজনেই তো ক্যান্ডিডেট আসেন মানে প্রার্থী টিকিটের জন্য দাবি করা বিজেপির প্রার্থী থেকে, তো আপনারা অমিয়কান্তি দাসকেই কেন চাই? আমরা দেখুন, আমি একজন বিজেপির কার্যকর্তা হিসেবে আমি এইটাই চাই যে আমাদের অমিকান্ত, হ্যাঁ তারে আমরা সবসময় পাইতেছি, কাছে পাইতেছি, কিন্তু আমরা থেকে বেশ ভালো হবে। হ্যাঁ, তা নহলে আমরা মানে যে কার্যকর্তার থেকে যে পরিশ্রমিকটা ইলেকশনের ব্যাপারে গিয়ে যে আমরা এতটুকু আমরা বুকতে লাগতো না। আমরা এই ব্যাপারে তা নইলে আমরা সহজে আমরা তানকে মানে নির্বাচিত করতে পারবো, এই বললে আমার। নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে যে নিউ বাগবাহার যে জিপি, সেই নিউ বাগবাহার জিপিতে আমি এখন বর্তমানে আছি। আর এইখানে চলার পথে আমি দেখলাম, যাওয়ার পথে যে এই যে সামনে একটা কমিউনিটি হল আছে, সেই কমিউনিটি হলে অনেকজন এখানকার স্থানীয় জনসাধারণরা আছেন। তো আমি উনাদের মতামতটা একটু জানার চেষ্টা করব। এবং এখন আমি আমার ক্যামেরাম্যান দাদাকে আমি বলবো একটু চলেন আমাদের ওইখানের বিষয়টা একটু জানার চেষ্টা করি। তো বন্ধুরা, আমি যে মণ্ডপে এসেছি সেই মণ্ডপে এখন এখানে দুর্গা প্রতিমা তো প্রায় তৈরি হয়ে গেছে। আর এখানে আগামী শারদীয় দুর্গা উৎসবও হবে এবং স্থানীয় জনসাধারণরাও আছে এখানে। আর সব থেকে বড় ব্যাপার হলো যে এখানে আমরা যে বর্তমানে ধলাই উপনির্বাচনে যে প্রত্যাশী একজন আমরা যে দাদা আছেন অমিয়কান্তি দাস সহসভাপতি, উনারও একটা ব্যানার এখানে দেখতে পাচ্ছি। তো এখানে চর্চাটা কিছু জমাট আছে, আর চর্চাটা নিয়ে একটু আপনার সঙ্গে একটু আলোচনা করি আইন। তো এই মুহূর্তে আমি যে মণ্ডপে আছি সেই মণ্ডপে বর্তমানে
আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় জনসাধারণরা আছেন এবং ওনারা পূজার ইয়েতে ব্যতিব্যস্ততে আছেন, কারণ ওনারা দেখছি এই মণ্ডপে কাজকর্মতে লেগে আছেন। তো আমি ওনাদের কাছ থেকে কিছু মতামত জানার চেষ্টা করব, আমাদের যে উপনির্বাচন সেই উপনির্বাচনের বিষয়ে কিছু জানার চেষ্টা করব। তো এখন বর্তমানে আমার স্থানীয় যে দাদা আছেন সেই দাদার সাথে একটু আলাপ আলোচনা করি। দাদা, আমরা যে উপনির্বাচন সেই উপনির্বাচনে আপনারা কোন দলরে চাইরা এইবার? দল তো আমরা তো চাই আর হীরকদারে দিতাম। হ্যাঁ, হীরকদারে বালা ভাই, আমি গৌরমোহন দাস। হ্যাঁ, তার লগে আমার বহুত যে হীরক দাস, এই হীরক দাস কোন দলের সাথে জড়িত আপনারা জানেননি? আমরা তো জানি কংগ্রেসও কংগ্রেসও। হয়। তো তারা আইসলা নি, আপনার সাথে যোগাযোগ করছেন নি বা কোনো? আইসই না, আরো দুই একবার আইসেন। আইছি। তো এই মুহূর্তে দাদারে ধন্যবাদ জানাই, তাইনে তাইনের মতামতটা রাখছেন। আমি আরো 2-3 জনের সাথে মতামত রাখার চেষ্টা করবো। দাদা নমস্কার। নমস্কার। কিছু আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো যে আপনারা উপনির্বাচনে কোন দলটার সাপোর্ট করবে এখন? আমরা যেহেতু এখন এই যে সরকার আছে, হ্যাঁ, এই সরকারটিও আমরা চাই, কতটা চাই যে আমরা মণ্ডপটা হ্যাঁ, যেও সরকার যাওক না এখানে আমরা মণ্ডপটা সুন্দর করে বানাইয়া দিতা এবং আমরা দেবতাঘরটা বানাইয়া দিতা, তাহলে আমরা খুশি। আপনার কাছে কে আইছে বা খোঁজ খবর নিছে বা কারে আপনারা চাইরা যে বর্তমানে তো আইসন তাই অমিয়কান্ত দাস, জানেও আমরা বালা ভাই ভালো হয়? বালা ভাই। আর তাইনের বিষয়ে কিছু আপনারা জানছেন নি যে তাইন কোন ইয়েতে আছেন, কোন দলে টাইম আছেন? তো দলে আসেন, তার ভারতীয় জনতা পার্টির দলে আসেন। আচ্ছা, ধন্যবাদ দাদা। আর আপনার মতামতটা রাখলা না, একটু আপনি কইলি বা? আমি তো কইছি ওইটাই আমরা মতামত, আমরা তো অমিয়কান্ত দাস রে দেখছি বা আইসেন, আমরা খোঁজ লইছি, তাই তো আমরা ধন্যবাদ জানাইছি। আমরা তাই জিতিলে আমরা মণ্ডপ এবং আমরা চারিদিকে ওয়ালটা সুন্দর করে দিয়া দিতাম। ধন্যবাদ। আমি রাজেশ সাবর, আমি বিভিন্ন জায়গায় ধলাই বিধানসভা সমষ্টির যাচ্ছি, আপনারা দেখছেন বিভিন্ন অঞ্চলে। তো বিভিন্ন জনের মতামত নিতে চাচ্ছি যে এবারে উপনির্বাচনে উনারা জনগণ কাকে চাইছেন, কোন দলের প্রার্থীকে এবং কাকে ক্যান্ডিডেট করলে ভালো হয় এবং উনারা কাকে ভোট দিতে চাইছেন, সাপোর্ট কাদের, তো কাকে সাপোর্ট করছেন। তো আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরেছি বিভিন্ন অঞ্চলে। তো এখন আমি রয়েছি এখানে বাগবাহার জিপির নিউ বাগবাহার এই যে গ্রামে রয়েছে, আর অটো স্ট্যান্ডের পাশেই রয়েছে। তো এখানে বিভিন্ন জনকে দেখতে পেয়ে এখানে ওনাদের কাছে আসলাম যে ওনাদের মতামত কি এবারের যে উপনির্বাচনে। তো এখানে বহুজন অনেকজন দাদা দাদিকে দেখছি আমি, আর ওনাদের কাছ থেকে কিছু জানতে চাইবো যে এবারের উপনির্বাচনের ওনাদের মতামত কি জানতে চাইবো। তো আমি ওনাদের কাছে, দাদা নমস্কার। তো আমি শিলচর নিউজ ডেইলির পক্ষ থেকে রাজেশ সাবর আপনারা স্বাগত জানাই। তো এবারে যে উপনির্বাচন দলায়ে যে ওইতে যার, তো আপনার মতামতটা আমরা জানতে চাই যে আপনারা কারে এবার কোন দলের বা কোন প্রার্থীরা আপনারা এইবার যে উপনির্বাচনে দেখতে চান যে এমএলএ হিসাবে বা নির্বাচিত করতে চান? আমরা তো বিজেপি বর্তমানে কাটিয়েও যাই, আর বিজেপির টাকায় আমরা তো এই রাস্তাঘাট সবকিছু পাইছি, বহুত কিছু আমরা উন্নতি হইতে পারছি। আমরা যেটা আমরা বিজেপির তরফ থেকে পাইছি এটাই আমরা চাই। একমাত্র বিজেপি দলের খোঁজখবর নেয়, বর্তমান রাস্তাঘাট সবকিছু বিজেপি দলের। আচ্ছা, ধন্যবাদ। তো আরো অনেকজন দাদারা রয়েছেন, ওনাদের কাছ থেকে, দাদা নমস্কার। তো কিছু কইন এই যে উপনির্বাচনের বিষয়ে, কারে আপনারা প্রার্থী হিসেবে চান, কোন দলের? বা আমাদের যে ভাই যে কথা যে বলেছে সে কথাটাই আমরা বললাম। ধন্যবাদ। আমরা সব এক। নমস্কার। নমস্কার। কিছু কইন উপনির্বাচনের এই যে আমাদের এই রাস্তাঘাট মোটামুটি আমাদের সবকিছু আমাদের বিজেপি থেকে আমাদের মানে সুরক্ষা বা ভালো হয়েছে, তাই আমরা মানে বিজেপিকে আমরা সাপোর্ট করছি। মানে টিকিট যে বিজেপি দল যাকেই টিকিট দেয় তাকে আপনারা ভোট দেবেন? হ্যাঁ, আমরা সেই প্রার্থীকে নিশ্চয়ই দেবো, কারণ আমাদের এই রাস্তাঘাট সব দিকেই আমাদের মানে মোটামুটি আমাদের সব দিকেই ভালো হয়েছে। তো চর্চার দুইটি নামই বিশেষ চর্চায় রয়েছে, অমিয়কান্তি দাস, নিহারঞ্জন দাস। তো আরো রয়েছে। তো আপনারা প্রার্থী দিবে তাকেই আপনারা ভোট দেবেন? ওকে সাপোর্ট করবো, ওকে মানে সমর্থন করবো। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।